আপনার ঈমান না থাকে আপনি নামাজ পড়লে কোনো কাম হবে? যদি আপনার ঈমান না থাকে আপনি হজ করলে কোনো কাম হবে? যদি আপনার ঈমান না থাকে আপনি জিকির আজকার করলে কোনো লাভ হবে? আমরা বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বললাম। এগুলো কি করলাম? জিকির আজকার করলাম না? এখন এই জিকির আজকার করলাম কিন্তু আমার ঈমান নাই, কোনো লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনয়ন করো আমি আল্লাহর উপর। কার উপর? আমি আল্লাহর উপর তোমরা ঈমান আনয়ন করো, তারপর আমার রাসূলের উপর ঈমান আনয়ন করো, তারপর আমার কিতাব সমূহের উপর ঈমান আনয়ন করো, তারপর আমার রাসূলের কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন করো, তারপরে ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করো, তোমার ভাগ্যের উপর ঈমান আনয়ন করো, তোমার মৃত্যুর উপর ঈমান আনয়ন করো। এই কথাগুলো ঘোষণা করেছেন কে? এই কথাগুলো বলার কারণ হলো আজকে আমি যখন যে সিএনজি দিয়ে আসতেছি, আমরা একটা সিএনজির মধ্যে মানুষ ধরে কয়জন? ড্রাইভার বাদে কয়জন? 5 জন। কয়জন? 5 জন। এই 5 জনের মধ্যে 4 জনই অমুসলিম। 5 জনের মধ্যে 4 জনই কি? অমুসলিম। আমি একজন মুসলমান আর ড্রাইভার মুসলমান। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছে, ওই অমুসলিম বয়স্ক মানুষটা হাতের মধ্যে একটা তসবিহ আছে। কি আছে? কথা বলে না, বুঝেন না? হাতের মধ্যে একটা তসবিহ আছে আর তসবিহটা টিপতেছে। আমি জানি না সে কি করতেছে, সেটা তার বিষয়। আমার আর আপনার জানার বিষয় হলো সে তার প্রভুর নামে কোনো না কোনো একটা জিকির করতেছে। কি করতেছে? কোনো না কোনো একটা জিকির করতেছে তার প্রভুর কাছে। আমরাও মানে আমাদের প্রভু একজন আছে, সেও মানে তার প্রভু একজন আছে। আমরা মানে সরাসরি আমাদের আল্লাহকে, তারা মানে তাদের মূর্তির মাধ্যমে তাদের প্রভুকে। তাহলে তাদের ঈমানের মধ্যে শিরক আছে, তাদের বিশ্বাসের মধ্যে শিরক আছে, তাদের বিশ্বাসের মধ্যে দ্বিতীয় ব্যক্তি আছে। কিন্তু আপনার আর আমার বিশ্বাসের মধ্যে যদি দ্বিতীয় ব্যক্তি থাকে, আপনি আমি চিৎকার দিয়ে বলেন তো, সারাদিন যদি জিকির আজকার করে নামাজ রোজা পড়ে আমার আর আপনার এই জিকির আজকারের নামাজ রোজার মধ্যে কোনো লাভ হবে কিনা? কোনো লাভ হবে না মুসলমান। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম শর্ত হলো আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শর্ত হইল তুমি আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করতে হবে। কার উপরে? আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরে বাকি যত কাজ আছে সমস্ত কাজ করতে হবে। আমাদের প্রতি একটু বিপদ আসলে আমরা আল্লাহকে বলে যাই, আমরা একটু অ্যাক্সিডেন্ট হলে আল্লাহকে বলে যাই, সামান্য জ্বরে আক্রান্ত হলে আমরা আল্লাহকে বলে যাই। অথচ আজকের এই বিষয়ের উপরে কয়েকটি কথা বলার চেষ্টা করব, খুব মনোযোগ সহকারে শুনবেন। বিপদে পড়ে গেলে স্মরণ করতে হবে কাকে? জোরে জোরে কথা বলেন। বিপদে পড়ে গেলে স্মরণ করতে হবে কাকে? বিপদ দিয়েছেন কে? ডাকতে হবে কাকে? আর বিপদ থেকে যখন উদ্ধার হয়ে যাবেন তখন ডাকিয়েন ডাক্তারকে, আল্লাহকে ডাকিয়েন না। বিপদ থেকে উদ্ধার হওয়ার পরও ডাকতে হবে কাকে? তো আল্লাহর প্রতি একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বিপদ দেন যিনি, বিপদ থেকে উদ্ধার করেন তিনি।
তাহলে আমরা আজকে সর্বপ্রথম জেনে নিলাম, জিকির আজকার যতই করি না কেন সর্বপ্রথম আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। আজকে আমাদের ঈমান নাই বিদায়, আমাদের ঈমান কারুকার্য নাই বিদায়, আমাদের ঈমান আমাদের মধ্যে কাজ করে না বিদায় আমরা মসজিদে আসি না, আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমরা হজ করি না, আমরা যাকাত দিই না। এটার একমাত্র কারণ হইল আমাদের ঈমান আমাদের কাজ করে না। ওরে আল্লাহর বান্দা মুসলমান ঈমানদারের দল, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ওরে আল্লাহর বান্দা মুসলমান, খুব মনোযোগ সহকারে শুনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদের থেকে তোমাদের সন্তানদেরকে নিয়ে পরীক্ষা করব, আমি তোমাদের থেকে তোমাদের ভাইদের থেকে নিয়ে পরীক্ষা করব, আমি তোমাদের থেকে তোমাদের মা বাবাকে নিয়ে পরীক্ষা করব, আমি তোমাদের এই যে রিজিক আসছে তোমাদের দানগুলা নষ্ট করে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদেরকে ঘূর্ণিঝড় বন্যা দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব, আমি তোমাদেরকে ভূমিকম্প দিয়ে পরীক্ষা করব। আমি দেখতে চাই তোমরা আমি আল্লাহকে বলে যাও কিনা। সমস্ত বিপদের মধ্যে, সমস্ত বিপদ অবস্থায় আল্লাহকে বলা যাবে না। সমস্ত বিপদের মধ্যে আল্লাহর হুকুম কায়েম করতে হবে। হবে কি হবে না? আল্লাহর হুকুম যদি বলে যান, আল্লাহকে যদি বলে যান, তাহলে আপনি মুসলমানের মধ্যে থাকতে পারবেন না, আপনি ঈমানদারের মধ্যে থাকতে পারবেন না। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কখনো কিছুটা ভয়ভীতি দ্বারা, কখনো কিছুটা ক্ষুধা দ্বারা। ক্ষুধা দ্বারা পরীক্ষা করা হবে, ক্ষতি দ্বারা পরীক্ষা করা হবে, জানমাল নিয়ে পরীক্ষা করবে। যেমন আজকে আমার গাজার মুসলমানগুলোকে পরীক্ষা করতেছে ক্ষুধার্ত বানাইয়া। কি বানাইয়া? ক্ষুধার্ত বানাইয়া তাদেরকে পরীক্ষা করতেছে। এই পরীক্ষা থেকে যদি তারা উত্তীর্ণ হইতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদের জন্য জান্নাতের নিয়ামত বরাদ্দ রেখেছেন। ওই কালকে আমাদের ময়দানে কঠিন সময়, যখন বাবা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, ওই কঠিন মুহূর্তে এই জাহান্নামীরা কত ভয়ঙ্কর, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, অবিচল আস্থা বিশ্বাস ছিল না। এই দেখেন তারা কত বড় জালিম, তারা কত বড় জানোয়ার। তারা সেই দিন কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবে, জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবে, ওই মুহূর্তেও এই জাহান্নামের কীটনাশকগুলা জান্নাতীদেরকে প্রশ্ন করবে, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জাহান্নামীরা জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, ফাআযানা মুআজ্জিনুন বাইনাহুম আল্লানাতুল্লাহ। ও জান্নাতীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়ার মধ্যে বলছে, তোমরা যদি আল্লাহর হুকুম কায়েম করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমগুলো মানো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, হালাল মানো, হারাম মানো, হারামকে হারাম মানিয়া ছাড়িয়া দাও, হালালকে হালাল মানিয়া ধরিয়া রাখো,
আমার আল্লাহ যে তোমাদের সাথে ওয়াদা করেছে তোমাদেরকে জান্নাত দিবে, তোমরা আমাদেরকে বলো তো আসলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিছে কিনা? শুধু জান্নাত দিয়াই কথা বলিয়াই তারা ক্ষান্ত হবে না। তারা বলবে জান্নাতের যে কত নিয়ামত দিবে বলছে, জান্নাতে যে কত ফল ফ্রুট দিবে বলছে, জান্নাতের মধ্যে যে কত রকমের সাজসজ্জার ব্যবস্থা করবে বলছে, তোমাদের জন্য যে বলছে জান্নাতের মধ্যে পরীর ব্যবস্থা করা হবে, তোমাদেরকে অসংখ্য স্ত্রী দেওয়া হবে, যে স্ত্রী মন চায় সেই স্ত্রী ব্যবহার করার জন্য যে বলা হয়েছিল দুনিয়ার মধ্যে। জাহান্নামীরা জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে আমার আল্লাহ যে তোমাদের সাথে ওয়াদা করেছে, আমার আল্লাহর ওয়াদাগুলা ঠিক আছে কিনা? চিন্তা করছেন? সেখানেও তাদের সন্দেহ, সেখানেও তাদের কি সন্দেহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার উপরে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ফাআযানা মুআযযিনুন বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জালিম বলিয়া সম্বোধন করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিলেন। ফেরেশতা নিযুক্ত করিয়া তাদের উপরে লানত বর্ষণ করলেন। আল্লাহ পাকের ফেরেশতারা বললেন আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন, ধ্বংস ওই জালিম সম্প্রদায় যারা আল্লাহকে বিশ্বাস করে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাজার মুসলমানগুলোকে পরীক্ষা করতেছেন। আমি তোমাদের থেকে সমস্ত রিজিক তুলে নিলাম, আমি তোমাদের থেকে সন্তান তুলে নিলাম, তোমাদের বাবাগুলাকে তুলে নিলাম, কারো থেকে ভাই তুলে নিলাম, কারো থেকে দাদা তুলে নিলাম, কারো থেকে নানা তুলে নিলাম। আমি দেখিতে চাই বাবা সাবিরিন, তুমি যদি সবর করতে পারো তোমার জন্য সুসংবাদ আছে। আর যদি তুমি সবর করতে না পারো, তুমি যদি আবেগে পড়ে যাও, তুমি যদি আবেগে পড়িয়া চিল্লাচিল্লি করো, তুমি যদি আমি আল্লাহর উপরে বিশ্বাস যদি নষ্ট করে ফেলো, তাহলে তোমার জন্য সুসংবাদ না, তোমার জন্য হইল দুঃসংবাদ। তুমি আমার হুকুম বিধান কায়েম না করার কারণে, আমার হুকুমের বিরুদ্ধে যাওয়ার কারণে তোমার জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করতে পারবে তাদের জন্য সুসংবাদ। ওরে আল্লাহর বান্দা মুসলমান, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ যারা এই দুঃখ কষ্ট যন্ত্রণার সময়ে তারা সবর করতে পারবে। দুঃখ কষ্ট আমাদের জীবনে আছে কি নাই? এই দুঃখ কষ্টের সময় সবর করতে হবে কি হবে না? ধৈর্য ধারণ করতে হবে কি হবে না? এই জায়গায় পুরুষদের চাইতে নারীরা অধৈর্যশীল। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, অনেক বেশি নারী জাহান্নামে যাবে শুধুমাত্র মরতে আল্লাহর হুকুম ভুলে যাওয়ার কারণে। কার হুকুম? আল্লাহর হুকুম ভুলে যাবে। শুধু তা না, সারা বছর 20 বছর 30 বছর স্বামী তার জন্য কত কিছু করলো, তার বরণ পোষণের ব্যবস্থা করলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, কিন্তু হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে যদি একটু ঝগড়া হয়, দেখবেন ঝগড়া হইলে এই 20-30 বছর যত ভালো কাজ করছে মুহূর্তে সে বলে যায় তোর কাছে বিয়ে বই আর কোনো শান্তি আইল ইয়া কর। অথচ 20 বছর কোনো সমস্যা ছিল না, আজকে ঝগড়া হওয়ার সাথে সাথে নাফরমান শুরু করে দিল, নাফরমান শুরু করে দিল। সে বলল এই 20 বছর তোর কাছে বিয়ে বসি আমি কোনো সুখে পাইলাম না। এই কথাগুলো বলার কারণ হইল নারীরা অতি বেশি আবেগী। এই জন্যই
অধিরুক্ত নারী জাহান্নামে যাবে শুধুমাত্র তাদের এই আবেগের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আবেগ থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, বালা মুসিবত আমাদের আসবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 3 কারণে বান্দাকে বিপদ দিই। এক হইল তাকে পরীক্ষা করার জন্য সে অটল থাকতে পারে কিনা। 2 নাম্বার হইল তার গুনাহ মাফ করে দেওয়ার জন্য। কি করে দেওয়ার জন্য? গুনাহ মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, যে ব্যক্তির গায়ে একটা বিসি উঠলো, একটা মাত্র মোড়া উঠলো, অথবা একটি রোগে আক্রান্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করিয়া ওই জায়গাতে একটা নিয়ামত দিয়া ভরপুর করিয়া দেন। তার বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে কি হবে না? আমরা অনেক সময় অ্যাক্সিডেন্ট হলে বলি, এরে তোর এই গুণের কারণে অ্যাক্সিডেন্ট হইছস, বলি কি বলি না? বলি। ভুল থাকতে পারে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে কার উপর? আল্লাহর উপর। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমাদের সম্পদ নষ্ট হতে পারে, জান নষ্ট হতে পারে, কিন্তু তোমাকে ধৈর্য হারা হইলে হবে না, ধৈর্যের উপরে অটল থাকতে হবে। এই কথাগুলা বলার কারণ কি? এই কথাগুলা বলার কারণ হইল, আমাদের অনেক সময় অনেক বিপদ হবে, কিন্তু আমরা ধৈর্য হারালে হবে। নারীদের সতর আছে কি নাই? এজন্য নারীদের আওয়াজটাও কি সতর। এখন তো বাজারে মহিলারা আসলে যদি একটা কথা বলার প্রয়োজন হয়, অন্তত মিনিমাম 30টা কথা বলে। যেই কথাটা বলার কোনো প্রয়োজন নাই, সে কথাটাও কি বলে। নারীদের প্রত্যেকটি কথা তার সতর। এই সতর ভাঙার জন্য তাকে জাহান্নামে জ্বলতে হবে। এজন্যই আমাদেরকে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে থাকতে হবে। সর্বপ্রথম আজকে যে কথাটা বলছে, খুব খেয়াল করলে যারা শুনছেন, সেটা হলো সর্বপ্রথম শর্ত হলো নামাজ, রোজা, জিকির, আজকার যাই করবেন না কেন, সর্বপ্রথম শর্ত হলো আপনার কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও ইবাদত করে না? কথা বলে না। আপনারা মনে হয় জানেন না, তারা বুঝি ইবাদত করে না? তারাও ইবাদত করে, কিন্তু ঈমানহীন। কিহীন? ঈমানহীন। আজকে সারা বাংলাদেশে অজস্র হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়তে পারে কি পারে না? আমার সামনে অসংখ্য ইহুদি, বেধর্মী, হিন্দু আমি দেখছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছে, পড়তে পারে। কওম আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু হারি কি পারে? কালিমাতুশ শাহাদাত পারে, আমানতু বিল্লাহ পারে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই কথা বললে কি সে ইমানদার হয়েছে নাকি? এই দুই ঠোঁট দ্বারা কালেমা উচ্চারণ করার নাম তো মুসলমান নয়।
এই দুই ঠোঁটে উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত কার্যবিধি প্রণয়নের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ঈমান এনেছেন আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। এখন এই যে বেদুর্মীরা কালেমা পড়লো, সে কি মুসলমান হয়েছে নাকি? অতএব নামাজ পড়লে কি নয়? মুসলমান নয়। সর্বশেষ আরেকটি কথা বলে শেষ করে দিচ্ছি। وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত আছি সকলের চোখ আছে কি নাই? চোখ আছে না? কিন্তু আমাদের মধ্য থেকে কিছু বান্দাকে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে অন্ধ করিয়া উঠাবেন। কি করিয়া উঠাবে? অন্ধ করিয়া উঠাবে। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে যখন পাঠাইছেন আমার তো চোখ ছিল, আমি আমার স্ত্রীকে দেখতে পেরেছি, সন্তানগুলাকে দেখতে পেরেছি, ভাইগুলাকে দেখতে পেরেছি, দুনিয়ার মানুষগুলাকে দেখতে পেরেছি, সুন্দরকে সুন্দর দেখতে পেরেছি, কালোকে কালো দেখতে পেরেছি। গো আল্লাহ, ও আল্লাহ, আজকে এই কিয়ামতের ময়দানে এই অজস্র মানুষের মধ্যখানে আপনি আমাকে কেন অন্ধ করিয়া উঠাইলেন? কি করিয়া উঠাইছে? অন্ধ করিয়া উঠাইলেন। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে আমি যখন তোমাকে পাঠাইলাম, তুমি আমার অজস্র হুকুম দেখছো। আজান হওয়ার পরে নামাজ পড়া ফরজ তুমি দেখেছো, কিন্তু তুমি নামাজ পড়ো নাই। আমার আল্লাহর বিধানে কোরআন তোমার সামনে এসেছে, কিন্তু তুমি কোরআন পড়ো নাই, কোরআনের পরিমাণে দিন কায়েম করো নাই, কোরআনকে তুমি সংরক্ষণ করো নাই।